গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো কেমন ঠান্ডা পড়েছে বলো? কলকাতায় বিশাল ঠান্ডা পড়েছে, নড়া চড়া যাচ্ছে না। তো যাই হোক, এবছরের যে ফার্স্ট রিড আমি সেটা কমপ্লিট করেছি, আর সেটা হচ্ছে আমার ওজি ফেভারিট অথর রিনা কেন্টের বই সুইট ভেনাম। তো এই বইটার রিভিউটা আমি ফার্স্ট দেব, দেন আমি সামারিটা বলবো। তো রিভিউ হচ্ছে, এই বইটাকে আমি 4 স্টার দিয়েছি। হ্যাঁ, 5 স্টার হয়ে ওঠেনি, 4 স্টার দিয়েছি। আর চিলিজে 3 চিলিজ। আর এর যে সামারিটা আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি তার আগে বলে দিই এর ব্লার্বটা। আর আরেকটা বিষয়, তোমরা বিউটিফুল ভেনামের ভিডিওটা গিয়ে চেক করে নিতে পারো, কারণ এই বইটা বুঝতে গেলে ওই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এগুলো স্ট্যান্ড অ্যালোন হিসাবে লেখা হয়েছে ঠিকই, বাট হিয়ার অ্যান্ড দেয়ার এমন কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো বোঝার জন্য তোমাদেরকে বিউটিফুল ভেনামটা পড়তেই হবে। তো যাই হোক, ব্লাবটা পড়ে শোনাই। Can I outrun his merciless obsession? I accidentally witnessed a brutal murder. I froze, pretend I saw nothing, hoping I could leave it behind. But my plan backfired and my life spiraled downward. Now I am the target of cold-blooded revenge. Jude Callahan isn't just a hockey god. He is a devil no one dares to cross. My existence disrupts his stardom, prestige, and possible serial killer career choice, and he set out to make me pay for that moment of silence. No matter how much I run or hide, he finds me watching from the shadows like a predator. I thought he would stop at the stalking, or even better, he would kill me and finally end my misery. But Jude has other plans. He says I can't die, I have to pay for my sins, and just like that, he drags me into his depraved world, kicking and screaming. তো সুইট ভেনামটা হচ্ছে ভাইপার্স বলে যে স্পোর্ট ডার্ক রোম্যান্সটা রিনা কেন্ট লিখছে, তার সেকেন্ড বুক। এরপর হচ্ছে যে থার্ড বুকটা আসছে সেটা হচ্ছে প্রেস্টন আর মার্কাসকে নিয়ে। তো এই বইটার মধ্যে আমরা জুড আর ভায়োলেটের স্টোরিটা জানবো। ভায়োলেট হচ্ছে কে? সে হচ্ছে বিউটিফুল ভেনামে ডালিয়া যে ছিল তার বড় বোন। হ্যাঁ, এরা ফস্টার কিড, ব্লাড রিলেশনশিপ নেই, তাও একে বড় বোনের মতনই ট্রিট করা হয়। আর কেনের যে বন্ধু জুড, সেই জুডের আর ভায়োলেটের লাভ স্টোরি এটার মধ্যে আমরা জানতে পারবো। তো আমরা বিউটিফুল ভেনাম থেকে জানতে পারছি যে ভায়োলেট উইটনেস ছিল যখন জুডের মাকে মানে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছিল, এবং ভায়োলেট সেটা জেনেও চুপ ছিল। আর এই বিষয়টা জুডের সাথে ঠিকমতো ব্যাঠেনি, মানে ঠিকমতো আসেনি। কেন জুড এতটা কেন এই বিষয়টাকে মেনে নিতে পারছে না, সেটা এখানে বলা হয়েছে। যখন এইসব বিষয়গুলো কোনো কিছুই হয়নি, মানে ভায়োলেটের সাথে জুডের দেখা হয়নি বা কেনের সাথে ডালিয়ার দেখা হয়নি, তখন এই ভাইপার্স যারা রয়েছে মেম্বার্সরা, এরা তো একটা বেঙ্কর বলে সোসাইটির মেম্বার। তো এই বেঙ্কর সোসাইটির ট্রেনিংয়ের পরে খুব ব্রুটাল ট্রেনিং হয়, খুব মানে ব্যাপক অন্য রকমের জিনিসপত্র হয়। তো এরপরে জুড সেই সেশনটার পরে কি বলবো, রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে বসেছিল, এবং সেই মুহূর্তে ভায়োলেট আসে। এবং ভায়োলেট জানতো না জুডকে, জুডও জানতো না ভায়োলেটকে। ভায়োলেট ওই রকম ওকে দেখা সত্ত্বেও ইভেন জুডোর সাথে রুড বিহেভিংও করে, ওকে চলে যেতে বলে। বাট ভায়োলেট এমন একটা মেয়ে না, সে পরের দুঃখে কাতর, পরের মানে নিজে হাজার কষ্টেই থাকুক না কেন পরের দুঃখ দূর করার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে কি হয় যে ভায়োলেট নিজের ছাতাটা জুডকে দিয়ে দেয় এবং একটা প্রোটিন বার দেয়। এই জিনিসটা জুডের মনে একটা আকর কাটে, কিন্তু ও যখন জানতে পারে যে এইরকম একটা মেয়ে আমার মাকে মারতে দেখলো, তারপরেও কিছু বললো না, উইটনেস হলো না, সেটা কেন, মানে ওর সাথে এটা হচ্ছে না। তার কারণ হচ্ছে ফার্স্ট দেখা থেকে ওর মধ্যে একটা ফ্যাসিনেশন জন্মে গেছিলো, ও ওকে অন্যরকমভাবে দেখছিল রোল মডেল হিসাবে। তো যাই হোক, এরপরে জুড ভায়োলেটকে স্টক করে এবং ওকে প্রথম প্রথম ভয় দেখায় যে তোমাকে আমি মারবো, আস্তে ধীরে মারবো, তোমার জিনিসটা খুব সুইট হবে, মানে অন্যরকম রিভেঞ্জ হবে, এরকম টাইপের। প্রথম প্রথম ভায়োলেট খুব থাকে, এবং ভায়োলেটকে স্টক করা, ওর জার্নাল পড়া, এইসব থেকে জুড জানতে পারে যে ভায়োলেটের, ইভেন আমরা বিউটিফুল ফেনামেও জানতে পেরেছি যে ভায়োলেটের যে মা ছিল সে খুব ভালো ছিল না, ভায়োলেটকে সে টর্চার করতো এবং একদিন ওভারডোজের জন্য সে মারা যায়। কিন্তু ভায়োলেট এখনও সেই সব ছোটোবেলাকার ট্রমাগুলো থেকে এখনও উবরে উঠতে পারেনি। তো যাই হোক, এইরকম এদের দুজনের মধ্যে ক্যাট অ্যান্ড মাউস এইরকম জিনিসপত্র হওয়ার পর দুজনের মধ্যে একটা মানে অ্যাটাচমেন্ট তৈরি হয়।
বলে না ট্রমা বন্ডিং, এরকম একটা ব্যাপার হয়, কারণ এদের দুজনেরই মমি ইস্যুস আছে। জুডেরও মা সেরকম, মানে জুডের মা এত বেশি মানে এরপরে কনসিভ করার, বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিল যে সে মেন্টালি ডিসেবলড হয়ে গেছিলো এবং জুডের দিকে সে ধ্যানই দেয়নি। এবং এরপরে ডিসকভার করা যায় যে জুড ছাড়াও ভায়োলেটকে অন্য কেউও মারতে চায়, এবং সেই মুহূর্তে জুড প্রোটেক্টিভ হয়ে পড়ে। এবং এরপর জানা যায় যে আহ, মানে ভায়োলেট বলছি, জুডের যে মা, তাকে খুন করা হয়নি, জুডের মা ওটা সুইসাইড করেছিল, বাট এমনভাবে পোর্ট্রে করেছিল যেটাকে মার্ডার মনে হয়। তো জুড এটা জানার পর পুরো ভেঙে পড়ে যে আমি এতদিন আমার মায়ের মৃত্যুর বদলা নেবো বলে এতগুলো মানুষকে খুন করেছি, ইভেন ভায়োলেটকে টর্চার করেছি, কিন্তু এটা তো সম্পূর্ণ ফ্যাকেট, এবং আমার মানে ফ্যামিলি জানতো, তারপরে এরকম। এবং ভায়োলেটও এই জিনিসটা বোঝার চেষ্টা করে, ইভেন এর পরেও ভায়োলেটকে যারা মারার চেষ্টা করে এই সব। এবং এখানে যে ওই ভায়োলেট কোমার মধ্যে ছিল সেই বিষয়টাকেও তুলে ধরা হয়। এখানে জুডের যে ভাই রয়েছে জুলিয়ান, সে ভায়োলেটকে ফার্স্টে ম্যানিপুলেট করে যে জুড তোমায় সত্যিই মারতে চায়, এবং জুডের হাত থেকে বাঁচার জন্য আমি তোমাকে আর তোমার বোন ডালিয়াকে একটা সেফ জায়গায় পৌঁছে দেবো, কিন্তু তার জন্য তোমার উপরে আমরা একটা ড্রাগ এক্সপেরিমেন্ট করবো, যেটা তোমার কোমার মধ্যেই মানে দেখাবে, বাট ওটা আমরা এরকম টাইপের, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইটা হচ্ছে সেই স্টোরিটা, যে কেন ভায়োলেট অ্যাট্যাকের পরে কোমায় ছিল। অ্যাকচুয়ালি ওর উপরে কোনো অ্যাট্যাক হয়নি, এটা একটা পুরোপুরি সাজানো গোছানো ব্যাপার ছিল। এবং জুড যখন এটা জানতে পারে এটা অন্যরকম দিকে যায়। এবং এখানে আমি, যারা স্পয়লার চাও না, ভিডিওটা এখান থেকে স্কিপ করে এন্ডে নিয়ে যেতে পারো, আর যদি স্পয়লার চাও তাহলে শুনে রাখো। যে প্রেস্টনকে তোমরা চেনো, অ্যাকচুয়ালি ভায়োলেট হচ্ছে প্রেস্টনের আন্টি, রিলেশনশিপে, বয়সে নয়, বয়সে তো প্রেস্টন ওর থেকে বড়। মানে প্রেস্টনের যে ঠাকুরদা, তার আর ভায়োলেটের মায়ের ইললেজিটিমেট চাইল্ড হচ্ছে ভায়োলেট। এবং এই জন্য প্রেস্টনের যে ঠাকুরদার ওয়াইফ এখন, সে ভায়োলেটকে মারার তাল করছিল যাতে এই আগলি ট্রুথটা বাইরে না আসে। তো এই রকম ব্যাপারের মধ্যে না হঠাৎ করে প্রেস্টনের গুলি লেগে যায় ভায়োলেটকে বাঁচাতে গিয়ে, এবং দেখা যায় যে প্রেস্টন মারা গেছে। আমি সিরিয়াসলি এত হার্ট ব্রেক হয়ে গেছিলাম না, আমি গুগল সার্চ করছি, কারণ প্রেস্টনের ক্যারেক্টারটা না নিকোলাই আর রেমির কম্বাইন্ড মনে হবে দুজনের, পুরো মানে কখনো কখনো রেমির মতো ভাইব দিচ্ছে, কখনো কখনো নিকোলাইয়ের মতো ভাইব দিচ্ছে। আর আমি তো মেন্টালি নিকোলাই সোকোলাভের বউ, যাই হোক। হ্যাঁ, এটা একটু চিজি লাগছে, বাট তাই এটাই সত্যি। তো যাই হোক, এই জিনিসগুলোর পরে ট্রমা বন্ডিংয়ের পরে ভায়োলেট আর জুডের মধ্যে পুরোপুরি অন্যরকম একটা ব্যাপার আসে, দুজনে দুজনকে ভালোবেসে ফেলে, দুজনে দুজনের জন্য সেইভাবে থাকে। এবং পরে দেখা যায় যে প্রেস্টন মারা যায়নি, পুরো জিনিসটা একটা সাজানো ব্যাপার ছিল। এবং এখানে টেম্পটিং ভেনামের কিছু স্নিক পিক দেওয়া রয়েছে, সেটা আমি বলবো না, তো সেটা তোমাদেরকে জানতে হবে। ওভারঅল আমার এই বইটা ভালো লেগেছে। রিনা কেন্টের বইগুলো যেমন হয় ফাস্ট পেস বিঞ্জেবল বই, সেই রকমই একটা বই, আমি পড়তেই থাকছি, এরপরে সাসপেন্স বিল্ড আপ হচ্ছে, কেউ ওকে মারতে চাইছে এরকম। বাট হ্যাঁ, রিনা কেন্টের যে ম্যাজিকটা না, সেটাই হাফওয়ে থ্রু আমি অনুভব করে উঠতে পারিনি। আমি এত ডিসঅ্যাপয়েন্ট হচ্ছিলাম যে মা এই বইটা এরকম লাগছে কেন, আমার ভালো লাগছে না। মানে কিছু কিছু টাইম আমি ভাবছিলাম যে ডিএনএফ করে দেবো, কিন্তু রিনা কেন্টকে অসম্ভব ভালোবাসি, পড়তে ইচ্ছে করলে। খারাপ না, এমন নয় যে ডিএনএফ করার মতো, আমি সিরিয়াসলি বলছি, অন গড ডিএনএফ করার মতো না। অ্যাকচুয়ালি প্রথম থেকে না আমি ভায়োলেটের সাথে মানে এই দুটো ক্যারেক্টারের মধ্যে যেন কেমিস্ট্রিটা ঠিক মিসিং লাগছিল। হ্যাঁ, জুডের কথা, ডায়লগ ডেলিভারি খুব ভালো লাগছিল, বাট যাই হোক, আমার যেন মনে হচ্ছিল রিনা কেন্টের ম্যাজিকটা একটু মিসিং রয়েছে ফার্স্ট হাফ বইটা, ফার্স্ট হাফ মানে হাফওয়ে থ্রু অবধি, আর এরকম বলতে পারো। তারপরে যখন ক্লাইম্যাক্সটা হিট হয়েছে, প্লট টুইস্টটা এসছে, তারপরে বোঝা গেছে। ইভেন আমি ওই বইটা মানে শেষটা পড়ার পর এটাই বুঝতে পারলাম যে রিনা কেন্টের প্রত্যেকটা বই কিন্তু এইভাবেই লেখা হয়, কিন্তু এইটাই আমার বেশি মনে হচ্ছিলো, কারণ আমি ওনার বই পড়ে পড়ে এত বেশি আমার এক্সপেকটেশনস হাই হয়ে গেছে না, যে আমি ফার্স্টেই জাজ করছি, সেটা জাজ করাটা ভুল হবে। তো যাই হোক, এটার মধ্যে ট্রমা, তারপর মেন্টাল ইলনেস, ট্রমা বন্ডিংটা এত ভালোভাবে দেখানো হয়েছে না, জুড আর কি বলে ভায়োলেটের, ওরা দুজনে কেন এরকম সেটা পাস্টটা এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সবচেয়ে ভালো, ভায়োলেট এমন একটা মেয়ে না, সে নিজেকে তুলে ধরতে পারতো না, নিজের জন্য লড়াই করতে পারতো না, তো ভায়োলেটকে সেই জায়গা থেকে বের করেছে জুড। আর জুড ওকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছেন, এত ছোট্ট 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 ছোট না, বড় জেস্টার, বাট এত সুন্দর জিনিস করেছে না, রোম্যান্টিকলি হেভি লাগবে পড়তে। আর জুডের ডায়লগুলো তো রয়েছে, আর জুড নিকনেমও দিয়েছে সুইট হার্ট। তো ওভারঅল আমার এই বইটা ভালো লেগেছে, 4 স্টার দিয়েছি, 5 স্টার হয়নি।
আর এটা ডিএনএফ অবশ্যই করো না, ভালো লাগবে তোমাদের পড়লে। যারা ট্রমা বন্ডিং, যারা স্লো বার্ন রোম্যান্স পছন্দ করে তাদের জন্য। স্পাইস খুব একটা বেশি নেই, অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস মানে স্পাইস রয়েছে বলতে পারো। আর যাই হোক, এই বইটা আমি একটা ইনস্টাগ্রামের সাইট থেকে কিনেছি, আমি মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে কিনিনি। বইটার কোয়ালিটি অসাধারণ, কিন্তু এটা এটা ফার্স্ট কপি এরকম বলতে পারো, অরিজিনাল বই নয়। তো যাই হোক, এই হলো আমার রিভিউ। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।